ক্রিপসি ড্রাই ভেজ মাঞ্চুরিয়ান কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে কিন্তু আমি শেয়ার করব। আর এই মাঞ্চুরিয়ান গুলো বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে খেতে। তো ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য ফার্স্টে যে যে জিনিসটা লাগবে সেটা হলো বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে কিন্তু পুরো রেসিপিটা হয়ে যাবে। তো বাঁধাকপিটা যতটা পারবেন ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এখানে বাঁধাকপিটা আমি ফার্স্টে কুচিয়ে নিয়েছিলাম, তারপরও কিন্তু আবারও আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। তো একদম পাতলা করে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তো কুচিয়ে নেওয়ার আগে কিন্তু আমি বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া গাজর। গাজর কিংবা ক্যাপসিকাম, বিনস আপনারা আরো সবজি অ্যাড করতে পারেন, তবে বাঁধাকপির পরিমাণটা বেশি রাখবেন, খেতে বেশি ভালো লাগবে। তো এখানে একটার অর্ধেকটা আমি বাঁধাকপি দিয়েছিলাম, কিছুটা পরিমাণে গ্রেট করে নেওয়া গাজর মানে ওই হাফ কাপ মতো, কিছুটা পরিমাণে দিয়েছিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। দুটো মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর টেস্ট অনুযায়ী লবণ, হাফ টেবিল চামচ মানে ওই 1 টেবিল চামচ মতো চাট মশলা। আপনারা চাইলে আমচুর পাউডারও দিতে পারেন। হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম। এটা যেহেতু আপনারা অনেকেই বলতে পারেন যে ভেজ মাঞ্চুরিয়ান, তাও এখানে রসুন বাটা আর পেঁয়াজ কেন? তো এটা চিকেন ছাড়া যেহেতু মাঞ্চুরিয়ানটা হচ্ছে, সে কারণে আমি ভেজ মাঞ্চুরিয়ান বলেছি। তবে এখানে পেঁয়াজ আর রসুনটা দেওয়া যাবে। এবার সমস্ত কিছুকে ফার্স্টে আমি খুব ভালো মতো মেখে নিয়েছি, যেহেতু জায়গাটা আমি ছোট নিয়েছি সে কারণে। এবার আমি মাখিয়ে নেওয়ার পর একটু যখন কমে আসবে, এবার দিয়ে দেবো 3 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। মানে যতটা ময়দা দেবেন ততটাই কর্নফ্লাওয়ার দিতে হবে। আমি এখানে 3 টেবিল চামচ ময়দা দিয়েছি, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার সমস্ত কিছুকে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটা বানানো যেমন ঝটপট হয়ে যায়, বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা যে কোনো টিফিন টাইমে কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন, কিংবা আপনাদের সন্ধে চায়ের আড্ডারও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তো সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার যদি আপনাদের মনে হয় ব্যান্ডিংটা মানে একদম পারফেক্ট হয়েছে, মানে আর কিছু ময়দা কর্নফ্লাওয়ার লাগবে না, এবার কিন্তু এগুলো ভেজে নেওয়ার পালা। তো আমার কিন্তু 3 টেবিল চামচ দিয়ে একদম পারফেক্ট হয়েছিল, আর ময়দা কর্নফ্লাওয়ার কিছুই লাগবে না। এবার এইদিকে পরিমাণ মতো নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটাকে খুব সুন্দর মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এবার ছোট ছোট বল আকারে এগুলোকে ভেজে নিতে হবে। মাঞ্চুরিয়ান কিন্তু খুব বেশি বড় হয় না, একটু ছোট আকারেই রাখবেন, তাহলে ভাজাটাও যেমন তাড়াতাড়ি হয়ে যায়, দেখতেও ভীষণ ভালো হয়। আর এরকম করে বানালে যেমন ক্রাঞ্চি হয়, ক্রিস্পি হয়, খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে এক সাইড যখন হয়ে যাবে আর এক সাইড খুব সুন্দর মতো উল্টিয়ে দিতে হবে। আর এটা কিন্তু ডুবো তেলে এভাবে ভেজে নিতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে আর ক্রিস্পিও থাকবে। অনেকক্ষণ ক্রিস্পি থাকবে, এটা কিন্তু চুপসিয়ে যাবে না, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। সমস্ত কিছুকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো করে কিন্তু আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নেবেন। দেখুন আমার কিন্তু খুব ভালো মতো করে মানে কালার একটা না আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আমার ফার্স্ট মাঞ্চুরিয়ান ভাজা হয়ে গিয়েছে, মানে ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দ্বিতীয়বার করে ভেজে নেব। দুবারে আমার সমস্ত মাঞ্চুরিয়ান গুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছিল। তো তেলটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে আমি আবারও দিয়ে সেম প্রসেসে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আর দেখুন কতটা ইয়ামি লাগছে না দেখতে। এটা যেহেতু ড্রাই মাঞ্চুরিয়ান করেছি সে কারণে আমি গ্রেভিটা আর যুক্ত করলাম না, তবে পরবর্তীতে আমি কিন্তু হ্যাঁ গ্রেভি দিয়ে কিভাবে বানাবেন মাঞ্চুরিয়ান সেই রেসিপিটা শেয়ার করব। তো রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কার কার এরকম ভেজ মাঞ্চুরিয়ান খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন দেখতেই কতটা ইয়ামি লাগছে না, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়।